দেখো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় একটা হয় এক্স, একটা হয় ওয়াই। তার মানে প্রথমটা আমরা এক্স এর জন্য কাজ করব, পরেরটা আমরা ওয়াই এর জন্য কাজ করব। এখানে অনুপাতটা ধরা হয়েছে m1 m2, তাই আমরা লবে m1 m2 এবং হরেও m1 m2 লিখে দিলাম। যেহেতু এটা এক্স এর স্থানাঙ্ক, তাই আমরা এখানে দিলাম x2 আর x1, বহির্বিভক্তের জন্য মাইনাস ইউজ করলাম। একইভাবে দেখো এখানেও আমরা m1 আর m2 নিয়ে নিচ্ছি। এটা y এর স্থানাঙ্কের জন্য আমরা ইউজ করে দিলাম y2 এর সাথে y1, বহির্বিভক্ত বলছের জন্য মাইনাস। তাহলে আমাদের এটা তত্ত্বে চলে আসলো। এখন আমাদের প্রয়োজনীয় উপকরণ। তাহলে প্রয়োজনীয় উপকরণের মধ্যে কি কি পড়বে, তোমরা গতদিন যা যা দেখে আসছো সেগুলোই এখানে লিখে দিবে। কার্যপদ্ধতি। কার্যপদ্ধতির আওতাভুক্ত আসলে কি কি থাকে? কার্যপদ্ধতির আওতাভুক্ত থাকে যে আমরা একটা চিকন করে নিচ্ছি এটাকে। তাহলে আমাদের প্রথমে কার্যপদ্ধতির যে 1 নাম্বারটা দেব আমরা, সেটা হচ্ছে যে x ও x প্রাইম বরাবর x অক্ষ, y ও y প্রাইম বরাবর y অক্ষ, এটাই আমাদের চলে আসতেছে কার্যপদ্ধতির প্রথমে। তারপরে আমরা কত ঘরকে একক ধরছি, যেমন আমি গতদিন তোমাদের দেখাইছিলাম যে x অক্ষে 2 ঘর সমান একক। তোমরা কত করে ধরবে সেটা তোমাদের ইচ্ছা মতো এখানে লিখে নিবে। তারপরে আমরা এখানে বিন্দুগুলি স্থাপন করব, স্থাপন করে যোগ করলে একটা সরলরেখা বা একটা ত্রিভুজ যা পাওয়া যাবে সেগুলো আমরা লিখে দেব। এটা আমাদের কার্যপদ্ধতির আওতাভুক্ত হয়ে যাবে। তারপর আমাদের দরকার ফল সংকলন। আমাদের দুটো বিন্দু ছিল, একটা হচ্ছে 2 3 আর একটা হচ্ছে 5 6। এই দুটো বিন্দু এখানে সেম ভাবে তোমরা লিখবে, যা যা লেখা আছে। যেমন এখানে 2 3 5 6 বিন্দুদের সংযোগ রেখাংশ পি বিন্দুতে m1 অনুপাত m2 তে না লিখে আমরা শুধু লিখবো এখানে 5 অনুপাত 2 তে বহির্বিভক্ত হলে পি বিন্দুর স্থানাঙ্ক। সেম ভাবে আমরা যেভাবে যেভাবে তত্ত্বটা লিখেছি ঠিক সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখানে দিয়ে দেব। তাহলে দেখো এখন আমাদের হয়ে যাচ্ছে 5 - 2, এখানে m1 m2 এর সাথে m1 এর সাথে হয়ে যাচ্ছে x2 অর্থাৎ 5 মাইনাস m2 এর সাথে হয়ে যাচ্ছে x1, একইভাবে m1 এর সাথে হচ্ছে y2 আর m2 এর সাথে হচ্ছে y1। দেখো তো এখান থেকে রেজাল্ট কত আসে। আমাদের এখানে আসে 7 আর এখানে আসে 8। এরপরে আসে আমাদের বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য নির্ভর করবে চিত্রের উপর, চিত্রটা কেমন হচ্ছে তার উপরে আমরা বৈশিষ্ট্য নির্ধারণ করব। তাহলে চিত্রটা একটু দেখে নেই।
দেখো চিত্রে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব, যেখানে আমাদের প্রথম বিন্দুটা ছিল 2 3, এক্স অক্ষে 2 ঘর এবং ওয়াই অক্ষে 2 একক করে ধরছি, 2 ঘরকে একক ধরছি আমরা, গুণ করে দিলে রেজাল্ট আসে 4,6। 4,6 বিন্দুটা আমরা এখানে স্থাপন করে দিচ্ছি। আমাদের 4,6 বিন্দুটা এটা চলে আসলো। তাহলে এরপরে দেখো আমাদের বি এখানে আছে 7 8, তাহলে বি হচ্ছে 7 8, গুণ করলে এখান থেকে রেজাল্ট চলে আসে দেখো 14। বি কি 7 8 ছিল দেখো তো একটু, আমাদের তো পি 7 8 পাইছিলাম আমরা, বি আমাদের ছিল 5 6। দুই দ্বারা গুণ করলে হয় 10 আর 12। তাহলে আমরা এখানে 10 12 বিন্দুটি স্থাপন করে দিচ্ছি। টেন টুয়েলভ, এটা আমাদের 10 12 বিন্দু চলে আসলো। এরপর আমাদের পি বিন্দু ছিল 7 8, যেখান থেকে 2 দ্বারা গুণ করলে হয় 14 আর 16। তাহলে আমরা চলে আসতেছি তাহলে এটা আমাদের এ, এ চলে আসলো 2,3, এটা আমাদের বি, এটা হলো পি। আর একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে দেখো বলেছে কোশ্চেনে 5:2, এটাতে বহির্ভুক্ত হচ্ছে 5:2। তাহলে আমরা এখন 5 আর 2 এর রেশিওটা দেখাবো। এ বিটা পি বিন্দুতে বহির্ভুক্ত হয়েছে, তার মানে বিপি একটা রেজাল্ট, এপি একটা রেজাল্ট। ছোটটাকে আমরা লিখতেছি 2, অর্থাৎ বিপিটা হচ্ছে আমাদের 2, আর বড়টাকে আমরা লিখতেছি 5। তাহলে দেখো এখন আমরা এখান থেকে বৈশিষ্ট্য আলোচনা করব। বৈশিষ্ট্যটা কি আলোচনা করব, যে বৈশিষ্ট্য প্রথমটা আমাদের চলে আসতেছে দেখো, যে বিন্দুগুলো যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, এটা প্রথম একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। আরেকটা বৈশিষ্ট্য বলতে পারবো দেখো, যে যখন এপি পি বিন্দু, এবি পি বিন্দুতে বহির্ভুক্ত হচ্ছে, তখন বিপি ইকুয়াল 2 একক, এপি ইকুয়াল 5 একক। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের বলা শেষ। এরপরে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফলাফল। ফলাফলের অন্তর্ভুক্ত কোনটা হবে দেখো, বলেছে যে স্থানাঙ্ক নির্ণয় করো। কার স্থানাঙ্ক নির্ণয় করব, যে বিন্দুটি 5:2 অনুপাতে বহির্ভুক্ত হয়েছে তার স্থানাঙ্ক। তো সেই বিন্দুটা দেখো আমাদের তৈরি হয়ে গেছে 7 8, তাই আমরা এখানে লিখব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। এবং এরই সাথে আমাদের এই প্র্যাকটিক্যালটা শেষ হয়ে যাচ্ছে। সব কাজ শেষ। এখন আমি চিত্রে একটা এক্সট্রা কাজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছিলাম। বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য আমরা মূলবিন্দু থেকে ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে সমান একক করে নিয়ে রেখা অঙ্কন করব। দেখো আমি যদি এখানে একটা রেখা অঙ্কন করি, তাহলে এই এই চিত্রটা আমার এই রেখার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমার কত ঘর আছে একটু কাউন্ট করে নিচ্ছি। 24 পর্যন্ত এখানে আছে।
তাহলে আমরা উপরের দিকে 24 পর্যন্ত নিয়ে নিচ্ছি। সো এটা 22, এখানে আসে আমাদের 22, এই পর্যন্ত আসে আমাদের 22, এই পর্যন্ত আসে 22। এখন দেখো আমরা এগুলো যোগ করে দেব। এটাকে যদি আমরা উপর বরাবর টেনে নিয়ে যাই, তাহলে দেখো এই বিন্দুতে সেট করে নিচ বরাবর টেনে নিয়ে আসলে এই বিন্দুতে সেট করে ডান দিকে নিয়ে গেলে এখানে সেট করে উপরের দিকে নিয়ে আসলে আমাদের এই বিন্দুতে সেট করে। এখন যোগ করে দিচ্ছি, দেখো এখানে একটা বড় ক্ষেত্র অঙ্কিত হয়ে গেল এবং এর সাথে আমাদের লেখচিত্রের কাজটাও শেষ হয়ে যাচ্ছে। কার কোনো প্রশ্ন থাকলে বলো। সবাই ক্লিয়ার? Yes, sir. Yes, sir. দেখো এখানে আমাদের 2 নাম্বারটা, সরি 4 নাম্বারটা সেম কাজ হবে, শুধুমাত্র অন্তর্বিভক্তর জন্য সূত্রে প্লাস হবে। এছাড়া আমাদের বাকি সব কাজ একই ধরনের হবে, কোনো পরিবর্তন নেই। এখন আমরা আমাদের রেগুলার ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের সাথে লাস্ট আলোচনা হয়েছিল কোন অধ্যায় নিয়ে? So 7.5 নিয়ে। 7.5 নিয়ে। আচ্ছা, আর বাসার কাজ দিয়েছিলাম কি? বাসার কাজ দিয়েছিলাম কি? 7.1 আর 7.2. আচ্ছা, এই 7.1 এবং 7.2 থেকে তোমরা কোনো প্রবলেম জমা দাওনি, তার মানে কোনো প্রবলেম ফেস করোনি। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের সামনের সপ্তাহে আর একটা ক্লাস তোমরা পাবে। ওই একটা ক্লাসে 7.3 এবং 7.4 থেকে যাবতীয় প্রবলেমগুলো সলভ করে নেবে। এখন তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওয়েট, আমি বইটা নিয়ে আসি।
দেখো আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে কোসেক -660 ডিগ্রি, এটা কি করার প্রয়োজন আছে? এটা কি সলভ করার প্রয়োজন আছে? আচ্ছা বলো। নো স্যার। আচ্ছা এটা অ্যান্সার বলো তো, কত আসে একটু করে বলো, অ্যান্সার বলো। স্যার এখান থেকে কিছু তো করিয়েছিলেন, এটাও করিয়েছিলেন। হ্যাঁ সেটা বলো তাহলে, কতদূর পর্যন্ত করিয়েছিলাম? স্যার 6 পর্যন্ত মনে হয়। 6 পর্যন্ত। আচ্ছা তাহলে আমি 7 নাম্বার থেকে স্টার্ট করছি। দেখো 7 নম্বরে বলছে cos 7/2 ডিগ্রি, এটাকে যদি আমরা এইরকম ফর্ম দিতে চাই তাহলে কি করব? আগে আমরা এটা উঠে নিচ্ছি। ছিল আমাদের cos 7/2 ডিগ্রি। এখন দেখো এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে রেজাল্ট আসে 15/2 ডিগ্রি। এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রুট যুক্ত অংশটা নিয়ে আসতে হবে। লক্ষ্য করো আমাদের কিন্তু প্রমাণে আছে কি, এই যে দেখো রুট দিয়ে আমাদের এখানে এরকম প্রমাণে আছে। যেহেতু এরকম ভাবে আমাদের রুট দিয়ে প্রমাণের মধ্যে আছে, তাই আমরা এরকম কাজ করব। বলতো এটাকে যদি আমরা স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারি, ধরো এরকম যদি আমরা নিয়ে আসতে পারি cos স্কোয়ার থিটা, তাহলে শুধু cos স্কোয়ার থিটার সূত্র আছে নাকি তার সাথে 2 লাগবে একটা, বলো তো? 2 লাগবে। 2 লাগবে। 2 তাই আমরা দেখো লাগবে। এখানে শুরুতেই আমরা এভাবে একটা 2 নিয়ে চলে আসতেছি। তো যেহেতু আমরা এই শুরুতে একটা 2 নিয়ে চলে আসতেছি, তাই আমরা একটা হাফ দ্বারা মাল্টিপ্লাই করে নিলাম। এরপর দেখো আমরা হাফকে রেখে দিয়ে রুট দিলাম, তাহলে এই 2 কে আমরা লিখে দিচ্ছি 4 আর cos কে লিখে দিচ্ছি cos স্কোয়ার। লক্ষ্য করো এই 4 কে রুট করলে হবে 2, সেই 2 হচ্ছে এটা, আর cos স্কোয়ার কে রুট করলে হবে cos। দেখো লাইনটা বুঝছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা এরপরে স্যার। দেখো এখানে আমাদের ফর্মটা আমরা তৈরি করে ফেলছি 2 × 2 cos স্কোয়ার 15/2 ডিগ্রি। তাহলে আমরা হাফকে রেখে দিচ্ছি, রুট ওভার 2 আছে রেখে দিলাম। 2 cos স্কোয়ার থিটার সূত্র কি? 1 + cos 2 থিটা, আমরা সূত্রটা লিখে দিলাম। এই লাইন পর্যন্ত কোনো প্রশ্ন? নো স্যার। এখন দেখো এই 2 দিয়ে যদি না আমরা 1, নো স্যার। স্যার। ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে 2, তারপরে এই প্লাসটা আমরা এখানে রেখে দিচ্ছি। 2 দিয়ে cos কে গুণ করলে হয় 2 cos। তারপরে দেখো এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকে 15 ডিগ্রি। অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আরো অনেকগুলো রুট আছে। যেহেতু এরকম আরো অনেক রুট যুক্ত আছে, তাই আবার আমরা রুট নিয়ে আসতেছি এখানে। যদি আবার আমরা রুট নিয়ে আসতে চাই, দেখো আমরা হাফ রেখে দিয়ে রুট ওভারটা দিলাম, 2 আছে লিখে দিলাম। এখানে যদি আবার আমরা রুট নিয়ে আসি তাহলে দেখো এই 2 হয়ে যাচ্ছে 4, cos হয়ে যাচ্ছে cos স্কোয়ার। সেম কাজ করবো আবার, প্রথমে 2 আছে আমরা রেখে দিলাম প্লাস, এই 4 কে ভেঙে 2 × 2 cos স্কোয়ার বানিয়ে ফেললাম। এরপর দেখো একইভাবে আবার আমাদের সূত্র যাচ্ছে, প্রথমে 2 আছে আমরা রেখে দিলাম প্লাস রুট দিলাম, আবার 2 আছে রেখে দিলাম, 2 cos স্কোয়ার থিটা, সূত্র আমরা লিখে দিচ্ছি 1 + cos 2 থিটা। তারপরে দেখো আমাদের এখান থেকে কি রেজাল্ট হয়, প্রথমে 2 আছে আমরা রেখে দিলাম, তারপরে আবার রুট আছে দিলাম, 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে হয় 2 প্লাস 2 দিয়ে cos কে মাল্টিপ্লাই করলে হয় 2 cos। এখানে দেখো 2 আর 15 ডিগ্রি মিলে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হয় 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি রেজাল্ট তো আমাদের জানা আছে, তাই আমরা এখন সেই রেজাল্টটা ওখানে স্থাপন করব। 2 + 2 দিয়ে দিলাম, আর cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে দেখো এই 2 এর সাথে এই 2 কেটে যায়, রেজাল্ট আসে কি
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বিষয় হচ্ছে যে এটা যদি আমাদের ক নাম্বার প্রশ্নে আসে এভাবে এই সিস্টেমে করব, কিন্তু পরীক্ষার প্রশ্নে তো আসলে এমসিকিউতে তার তো সময় নেই। তোমরা ক্যালকুলেটরে এটা উঠাও, cos 15 ডিগ্রি ডিভাইডেড 2, 15 ডিভাইডেড 2 cos 15 ডিভাইডেড 2 লিখে ইকুয়াল দাও। আমিও করছি, ক্যালকুলেটরে দেখি কত আসে। স্যার 0.991। তাহলে 15 ডিভাইডেড 2 দিলে আসে 0.991। এখন তোমরা চেক করো সেটা কোনটার সাথে মিলে, ক অপশনের সাথে মিলবে নাকি খ অপশনের সাথে মিলবে, কোনটার সাথে মিলে তোমরা চেক করে ফেলো। স্যার গ এর সাথে মিলে। গ না অপশন স্যার গ, গ এর সাথে মিলে খ না। স্যার খ খ খ এর এর সাথে সাথে মিলে। খ মিলে। খ তাহলে এর সাথে মিলে স্যার খ। ঠিক আছে, তাহলে খুব শর্ট টাইমে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ফেলতে পারবে। 8 নাম্বার চলে আসতেছি, দেখো বলছে 2 sin স্কয়ার 15 ডিগ্রি। 2 sin স্কয়ার 15 ডিগ্রি যদি আমরা উঠিয়ে ফেলি, 2 sin স্কয়ার থিটা সরাসরি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। 15 কে 2 দ্বারা গুণ করলে 30 চলে আসে। তাহলে 1 মাইনাস cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড 2। লসাগু করলে রেজাল্ট কি হয় দেখো, 2 মাইনাস, এটা কি আসেপশনে, এই যে আছে দেখো, জি স্যার। ক নাম্বার যেটা সেটাই আমাদের অপশন। 9 নাম্বার করা লাগবে। বলছে দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল টু এত হলে b প্লাস c sec b প্লাস c ইকুয়াল টু হোয়াট, বলো তো, তোমরাই বলো তো কি করবে। স্যার এটাকে ওই পাশে নিয়ে বিয়োগ দিব। হ্যাঁ, b প্লাস c কে এখানে রেখে a টাকে এই পাশে নিয়ে এসে বিয়োগ দাও, দেন এখানে তোমরা b প্লাস c এর মান স্থাপন করে দাও, কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করো, দেখো কোনটার সাথে মিলে। cosec a। কোসেক a প্লাস, প্লাস নাকি মাইনাস, স্যার প্লাস। প্লাস। তাহলে দেখো 9 এর ঘ নাম্বারটা শেষ হয়ে যাচ্ছে। 10 নম্বর কি বলছে দেখো, ত্রিভুজ ABCA a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 3√3 এবং a ইকুয়াল টু 90 ডিগ্রি হলে b ইকুয়াল টু হোয়াট। এটা তোমাদের এই চ্যাপ্টারের গুলোর আওতাভুক্ত নয়, এটা 7 নাম্বার চ্যাপ্টার, মানে 7.7। বলছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, cos 2 থিটা ইকুয়াল টু, দেখো তো এখানে কোন সূত্রগুলোর সাথে মিলে cos 2 থিটা ইকুয়াল, কোন সূত্রগুলো লেখা যাবে। স্যার 1 ও 3 গ নাম্বারটা। 1 এবং 3, হ্যাঁ রাইট, ঠিক আছে। সবাই নাম বুঝলে বলবে, যে বুঝবে না বলবে। 12 নাম্বারটা দেখো, বলছে sec a ইকুয়াল টু এত, cos a b ইকুয়াল টু এত হলে, এটা আমাদের বলছে। দেখো চেক করে দেখো কোনটার সাথে মিলে। আমি কি একটু হেল্প করব, একটু হেল্প করে দিচ্ছি, দেখো sin a মাইনাস b সূত্র লিখো, sin a cos b মাইনাস cos a sin b, তারপর সেখানে এই মানগুলো ইউজ করো। করতে পারতেছো নাকি আমি দেখাই দিব। মেয়েরা কথা বলো। জি স্যার করতেছি। আচ্ছা ঠিক আছে।
স্যার এমসিকিউটা আপনি একটু দেখাই দিন। শিওর। দেখো আমাদের প্রথমে সাইন এ ইকুয়াল টু একটা রেজাল্ট দেওয়া আছে। কি লেখা আছে বলো তো? সাইন এ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3/5, আরটা দেওয়া আছে 12/13। দেখো আমাদের এখান থেকে এক নাম্বারটা আমরা একটু চেক করি। এক নাম্বারটা ছিল আমাদের সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো সাইন এর মান হচ্ছে 3/5, কস বির মান হচ্ছে 12/13 মাইনাস কস এর মান কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা কস এর মান জানি না, এখান থেকে আমরা একটু তৈরি করে নেই। এখান থেকে চিত্র লিখো। দেখো চিত্র আঁকলে আমাদের কি হয়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই যে ভূমি নির্ণয় করো, কত হয় বলো তো? এখানে 4 হয়। তাহলে cos a ইকুয়াল টু চলে আসতেছে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ 4/5। না বুঝতে পারলে বলতে হবে। জি স্যার বুঝছি। এই সিস্টেমে নিয়ে আসা যাবে। দেখো এই সিস্টেমে নিয়ে আসা যাবে। আমি সাইন বির মানও জানি না, এটাকে আমি আরেকটা সিস্টেমে এনে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে। এই সাইন বি মানে হচ্ছে কি √1 মাইনাস কস স্কোয়ার বি। এই দেখো এই সিস্টেমে নিয়ে আসলেও হবে। একটা আমি ত্রিভুজের মাধ্যমে দেখালাম, এটা ত্রিভুজের মাধ্যমে দেখালাম, আর এটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দেখালাম। তোমাদের যার যেটা ভালো লাগে করবে। টাইপ দুটো কি ধরতে পারলে? ইয়েস স্যার। এখন এখানে একটি Yes, sir. একবারে ক্যালকুলেটর ইউজ করো, করে রেজাল্ট কত আসে বলে দাও। স্যার এটা হচ্ছে 16/65। এই যে দেখো 16/65। সেম টাইপ দিয়ে এটা করে ফেলবে। সেম টাইপ এটা যে দেখো tan a প্লাস tan b সূত্র আছে, অ্যাপ্লাই করবে, চলে আসবে। এখন tan a প্লাস tan b সূত্র তো আমরা জানি, সূত্র জানি না তো, তাই আমরা tan a কে নিয়ে আসবো sin ডিভাইডেড cos, tan b কে নিয়ে আসবো sin ডিভাইডেড cos। মান আমরা জেনে গেছি, অ্যাপ্লাই করবো, লসাগু করবো, রেজাল্ট চলে আসবে। 13 নম্বর প্রশ্নটাও তোমরা পারবে। দেখো বলছে a প্লাস বি, এ প্লাস বি কে এখানে রাখো, সি কে ডান পক্ষে পার করে দাও, π/2 মাইনাস সি এখানে স্থাপন করে দাও, কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করো, রেজাল্ট পেয়ে যাবে। সেম ভাবে দেখো এখানে আছে বি প্লাস সি, এ কে পার করে দাও, পাবে π/2 মাইনাস এ এখানে স্থাপন করে দাও, কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করো, রেজাল্ট পেয়ে যাবে। সেম কাজ গ নম্বরেও করবে। 14 নম্বর তোমাদের এই চ্যাপ্টারের আওতাভুক্ত নয়, 15 নম্বর নয়, এগুলো 7.7। তারপরে 15 নাম্বার 7.7। আমরা 16 নম্বরে চলে আসি। দেখো 16 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে 2ab ইকুয়াল টু bc ইকুয়াল টু x হলে sin থিটা ইকুয়াল টু হোয়াট? 2ab, এই যে ab যেটা আছে সেটার সাথে আমাদের দ্বিগুণ দিয়েছে। এরপরে দেখো ইকুয়াল টু bc ইকুয়াল টু x, তার মানে 2ab এর মানটা হচ্ছে আমাদের x, আবার bc এর মানটা হচ্ছে আমাদের x। তাহলে sin থিটা ইকুয়াল টু, দেখো তো এটাকে যদি আমরা থিটা ধরি, এর মধ্যে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? অতিভুজ তো আমরা ধরতে পারবে, লম্ব ভূমি কোনটা হবে বলো? স্যার এবি হচ্ছে ভূমি আর বিসি লম্ব। এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে এবি এবি ইকুয়াল টু কি রেজাল্ট লিখতে পারবো আমরা? স্যার x/2। x/2, আর বিসি ইকুয়াল টু আমরা সরাসরি এক্সই লিখতে পারবো। x। হ্যাঁ, সেখান থেকে দেখো তো আমরা সাইন থিটা ইকুয়াল টু ওই যে তোমরা যেটাকে লম্ব বললে, যেটাকে ভূমির অতিভুজ বললে, সেখান থেকে আমরা লম্ব ভাগ অতিভুজ দিয়ে একটা অংশ তৈরি করে নিতে পারবো। কিভাবে দেখো আমি লিখছি। এটা ছিল 16 নম্বর কোশ্চেন।
কোশ্চেনে তাহলে আমরা দেখো sin থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমাদের লম্ব হচ্ছে বিসি, বিসি লম্ব ভাগ অতিভুজ, অতিভুজটা হচ্ছে আমাদের এসি। দেখো বিসির মান আমরা জানি এক্স, কিন্তু এসির মান কিন্তু আমরা জানি না, তাই আমি চিত্রটা এখানে দাগিয়ে নিচ্ছি এবং নামকরণ করছি। দেখো এটা ছিল আমাদের থিটা আর এটা ছিল ফাই। কোশ্চেনে আমাদের একটা কন্ডিশন ছিল যে এবি টু এবি ইকুয়াল বিসি ইকুয়াল এক্স, তার মানে আমরা এখান থেকে এবি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স ডিভাইডেড টু, বিসি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা এক্স। তাহলে দেখো এখান থেকে এটা নির্ণয় করা যাবে না, এই যে দেখো এখান থেকে নির্ণয় করা যাবে। তাহলে এখানে আসে কি দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস এক্স স্কোয়ার, লসাগু করো 5x স্কোয়ার ডিভাইডেড 4, তাহলে রুট করলে রেজাল্ট আসে রুট 5x ডিভাইডেড 2, এখানে রেজাল্ট তার মানে রুট 5x ডিভাইডেড 2। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল বিসির মান আমরা x ইউজ করতে পারছি আর এসির মানটা আমরা ইউজ করতে পারছি রুট 5 ইন্টু এক্স ডিভাইডেড 2। এটাকে যদি আমরা এই ভাগ চিহ্নকে গুণে প্রকাশ করি তাহলে আমাদের দেখো হর উল্টে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যায়, তাহলে রেজাল্ট আসে 2 ডিভাইডেড রুট 5, সাইন থিটার মান আসে 2 ডিভাইডেড রুট 5। এখন আমরা চেক করব কোনটার সাথে মিলে, সাইন ফাই এর সাথে মিলে নাকি 2 সাইন ফাই এর সাথে মিলে নাকি হাফ অফ সাইন ফাই এর সাথে মিলে নাকি 1 ডিভাইডেড 4 সাইন ফাই এর সাথে মিলে, আমরা এখন এটা চেক করব। প্রথমে আমি ক নাম্বার দিয়ে টেস্ট করছি সাইন ফাই। দেখো সাইন ফাই যদি আমরা এখান থেকে নির্ণয় করি সাইন ফাই, ফাই এর জন্য দেখো লম্ব আসে আমাদের এবি আর লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ আসে আমাদের এসি। তাহলে লম্বের এখানে এবির মানটা হচ্ছে এক্স ডিভাইডেড 2 আর এটা হচ্ছে রুট 5x ডিভাইডেড 2, এক্স এর সাথে এক্স কেটে যায়, এই 2 এর সাথে 2 কেটে যায়, রেজাল্ট আসে দেখো 1 ডিভাইডেড রুট 5। মিললো সাইন ফাই রেজাল্ট কি 2 সাইন থিটার সাথে মিলেছে, সাইন থিটার সাথে? না স্যার। আচ্ছা এরপরে দেখো আমাদের খ নাম্বার অপশনে ছিল 2 সাইন ফাই এর সাথে 2 গুণ আকারে, আমরা দেখো 2 গুণ আকারে দিয়ে দিচ্ছি, তাহলে 2 গুণ আকারে দিলে দেখো আমাদের রেজাল্ট চলে আসে 2 ডিভাইডেড রুট 5। এবার কি মিলেছে? ইয়েস স্যার। এই জন্য অ্যান্সারটা হবে খ, অ্যান্সার হবে আমাদের 16 নাম্বার অ্যান্সার খ। এরপরে দেখো আমাদের এখান থেকে 17 নাম্বারটা করব আমরা, ab ইকুয়াল টু 3 বলে দিচ্ছে 17 নাম্বার এই প্রশ্নের আওতায় ab ইকুয়াল টু 3 আমরা ইউজ করব, bc ইকুয়াল টু 4 এখানে 4 ইউজ করে দেব, তাহলে সেখান থেকে আমরা ac পেয়ে যাব, তাহলে 3 আর 4 এর সাথে এখানে 5 চলে আসবে, 3 4 5। এখন দেখো সেখান থেকে তোমরা cos থিটা নির্ণয় করতে পারবে, cos ফাই নির্ণয় করতে পারবে, যোগ করে দিবে অ্যান্সার চলে আসবে। পারবে না 17 নাম্বার? ইয়েস স্যার। জি স্যার পারবো। আচ্ছা তোমরা বাসায় যে কাজটা করবে এখন আমি বলি, 7.12 তোমরা করেছো, 7.34 করবে। তারপরে এই যে এখানে তোমরা যে এমসিকিউ গুলো দেখছো এখানে সব করতে না পারলেও বোর্ড রিলেটেড এই যে বোর্ডে যেগুলো আসছে সেগুলো সবগুলো প্র্যাকটিস করবে, করে প্রবলেমগুলো সামনের দিন আমার সাথে ডিসকাস করবে। আশা করি তোমরা হাফ ইয়ারলি পরীক্ষাতে ত্রিকোণমিতি থেকে কোনো প্রশ্নে আটকাবে না, সবগুলোই পারবে। ওকে স্যার। ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম।